সালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। জানা অজানার আজকে চতুর্থ পর্বে বিষয় থাকতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা, মহা অনুভবতার এই মহামানব আরব কুলে জাহিলিয়াতের যুগে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন, গোটা মুসলিম উম্মার জন্য যে দৃষ্টান্ত তিনি রাখছেন, আসলে কিন্তু আমাদের এই পথগুলো অবলম্বন করা দরকার। আমাদের মধ্যে দিন দিন কার্পণ্যতা তৈরি হচ্ছে, দিলকে আমরা সংকীর্ণ করে ফেলতেছি, আমাদের মধ্যে থেকে উদারতা উঠে যাচ্ছে, হায়া বেড়ে যাচ্ছে, আমাদের মধ্যে থেকে অশ্লীল কাজ বেড়ে যাচ্ছে, কিন্তু মানবতা উঠে যাচ্ছে। বন্ধুরা আমার, তারই ধারাবাহিকতায় আজকে আমি একটি হাদিসের ভাষা আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারপন্থীর একটা দিক উঠাইয়া ধরব। সেটা হলো আল্লাহর হাবিবের ফকিহ সাহাবী আনিবনি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা লাইসা গিন্না আন কাসারাতিল আরাদ, যারা প্রাচুর্যের সম্পদশালী তারা কিন্তু ধনী না। আর যারা ওয়ালাকিন্নাল গিন্নি গিনান নফস, যারা আত্মার ধনী তারা হচ্ছে প্রকৃত ধনী। সুবহানাল্লাহ। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত এই দিলকে, এই সিনাকে উদার রেখে আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। আমরা যারা আমাদের কাছে হাত বাড়ায় দেয়, তাদের হাত আমরা ফিরাই দিব না, তাদের হাতে কিছু না কিছু আমরা দেওয়ার চেষ্টা করব। এটা হলো উদারতার জ্বলন্ত একটি দৃষ্টান্ত। তার মধ্যে আরেকটি বিষয় আছে, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করেছেন, আল্লাহ রসুলের মুখ থেকে কোনোদিন শব্দ পর্যন্ত করতে দেখেননি তিনি। এটা হচ্ছে অন্যতম একটি উদারতা।